দিদি এপারে হবে না? সামনের সময় কোথায় গেছে কি 300 টাকা বা सबसे जुदा मैं बादशाह का बादशाह सपने सजाना শুরুতেই সেক্টর 5-এ ভাড়া করুণাময়ী। তো চলো দিদিকে পিক আপ করে নি। করুণাময়ী সেক্টর 5-এ ভাড়াটা কী হতে চলেছে। ফার্স্ট ট্রিপ তো সর লেগে যাচ্ছি, জানি না কি হতে চলেছে। তোমাদের ভালোবাসার আশীর্বাদ থাকলে গভীর জঙ্গল থেকেও প্যাসেঞ্জার পেয়ে যাব। গাড়ি বার করুন। ঠান্ডা পড়ে কেউ যাবে নাকি? হ্যাঁ এখান থেকে যাবে একদম। কে মৌমিতা না কি মনে হয় বিয়ে বাড়ি আইছে কি জানো। বিয়ে বাড়ি থেকে না তুমি যাবে? হ্যাঁ ও 5922 দিদি এপারে হবে না? সামনের সময় কোথায় গেছে সকালে নাকি তেল নিলে ক টাকা কম নেয় তোমাদের কোম্পানি? জানি না। কোথায় যাচ্ছে 134 হচ্ছে। 30 টাকা পাবি। হ্যাঁ থ্যাংক ইউ দাদা। তো দাদা আমার 134 টাকা দেখাচ্ছে, মানে হিসাব করে 17 কিলোমিটারের দাম দিয়েছে ভাই। তো চলো, কোম্পানি আমার সাথে চিট করলেও দাদা আমার সাথে ভালো ব্যবহার করলো। চলো এখন এখান থেকে কোথাও পাই দেখি। দাদা মনে হয় বাস টাস চালায়, না তাহলে যারা গাড়ি চালায় তাদের মনটা এতটা মানে বেশিরভাগ অংশ মনটা এরকমই হয়। বাজছে ভালো কিন্তু সব উল্টো আলাদা। তো ফাইনালি দাদার হয়েছিল 134 টাকা, দাদা দিল তো 200 টাকা, এই 170 টাকা দিল আমাকে। তো খুবই ভালো, মানে হিসাব করে দিল যে যতটুকু রাস্তা ততটুকুই পয়সা দিল, কিন্তু ভালো। কোম্পানি আমাকে রোড অনুযায়ী কম দেখাচ্ছিল, তো দাদা আমাকে ভাড়াটা ঠিকঠাক দিয়ে দিয়েছে। আর এখান থেকে দেখি রাজপুর সোনারপুর। ওহো হ্যাঁ, এখন কোথায় বেরোবে গাড়ি? আসানসোল। বন্ধু করে তো ইনকাম আছে। হ্যাঁ বন্ধু করে। হ্যাঁ কিরকম ইনকাম আছে? তবে এতে কিরকম ইনকাম আছে? এই র্যাপিডো, হ্যাঁ র্যাপিডো ভালো ইনকাম আছে দাদা, পার কিলোমিটার ওই 10 টাকা মতন আসে। খাটতে হবে কিন্তু। হ্যাঁ দাদা এই শ্যামলী পরিবহন এইটা কি ইন্ডিয়ার লোক নাকি ওই বাংলাদেশের ওই কোম্পানি? বাংলাদেশে ডাইরেক্ট গাড়ি যে মালিক, এই গাড়ি বড় চলে। ওই বাংলাদেশের মালিকের গাড়ি তাই তো? সামনে আছে না, হ্যাঁ আমরা এসে মালিকজন বলতে গেলে মালিক এখানে চলে এসেছে, ইন্ডিয়া চলে এসেছে। ইন্ডিয়া চলে এসছে। তো চলো বন্ধু ফাইনালি তার লোকেশানে চলে এসছি। বারবার ফোন করছিল যে আসবে কিনা আসবে কিনা, তো দেখি ফাইনালি চলে এলাম। ওনাকে একটা ফোন করে জানাই। আর সত্যি বলতে বন্ধুরা, বৌদিরা গাড়ি বুকিং করছে আর দাদারা যাচ্ছে। এখানেও কি হবে জানি না, হয়তো বৌদি বুকিং করেছে, দাদা বেরোবে যাওয়ার জন্য। তো চলো ফোন করে জানিয়ে দিই। সেই লেভেলে ঠান্ডা ভাই, ভালো লাগছে না। যে ব্যক্তিকে আপনি কল করেছেন তিনি এই মুহূর্তে অন্য কলে ব্যস্ত। হ্যালো হ্যাঁ দিদি, লোকেশনে দাঁড়িয়ে আছি তো। লোকেশনে দাঁড়িয়ে আছো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। চলো এই লাল গাড়িতে দাদা আসবে। দাদা কামাল গাছি কোথায়? আমার কাছে ফ্লাইওভারের নিচে নামবো। ও 23 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে। দাদা একটু বাড়িয়ে দিও, 200 করে দিও।
200 করে দিও দাদা। রবিবারে বাজারে কেষ্টপুর ঢুকেই ভাড়া। তো বন্ধুরা, তোমাদের ভালোবাসা আজকের দিনটা মনে হয় সুপার একদম ফাটাফাটি যাবে। কারণ গড়িয়াতে এসেছিলাম সল্টলেক সিটি সেন্টার থেকে দাঁড়াতেই 2 মিনিট দাঁড়াতে হয়নি, ভাড়া পেয়ে গেছে। আর ফিরে আমি কামাল কাজে যাচ্ছি। 23 কিলোমিটারে দেখাচ্ছিল 170 টাকা। তো দাদাকে বললাম যে 200 টাকা করে দিও। দাদা বলছে ঠিক আছে 190 টাকা দেবো। তো চলো দাদাকে নিয়ে পৌঁছে যাই, আর কতক্ষণ লাগে সেটা দেখো। ফাইনালি ভাই দাদাকে আমার কাছে মোড়ে নিয়ে চলে এলাম। গিয়ে এখান থেকে আওয়াজ তো দেখা দাদা অনলাইন ভাড়া পেয়েছি। বেহালায় যাবে, 14 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে। তো চলো এখন ওই দিদিকে তুলতে হবে সেখানে। দেখি আর একটা দিদি জয়েন হলো। কোথায় যাবে? বেহালা। हेलो হ্যালো দিদি, বলছি আপনি যাবেন কোথায়? दीदी कहाँ जाना है? লোকেশন দেওয়া আছে, লোকেশনটা আমি জানি না যে করেছে নেই, এখন আসছে সে এসে ও আসলে আমি আপনাকে বলে দিচ্ছি আর কল করে দিতে। ঠিক আছে, আপনি লোকেশনে আসুন। হ্যাঁ হ্যাঁ সব কিছু দেখে নি। ও মাই 2 কিলোমিটার ডিস্টেন্স। দেখি র্যাপিডোটা খুলে এখান থেকে কোথায় পাই। যদি কাছাকাছি কোনো জায়গায় পেয়ে যাই তো ভাই যাবো না, চলে যাবো। 3 কিলোমিটার 2 কিলোমিটার যাদবপুর। হয়েছে ভাই, হয়েছে রে হয়েছে, মনটা ভালো লেগেছে। বন্ধ হয়ে যাচ্ছে ভাই, দুঃখের বিষয়। তো চলো ভাই, যাদবপুরে ভাড়া পেয়ে গেছে। ভাই যাচ্ছি তো যাচ্ছি আর 1.7 1.5 কিলোমিটার 1.5 মিটার বাকি। তো চলো, ফোন করছে, একবার ফোনটা রিসিভ করেন। হ্যালো হ্যালো হ্যাঁ দাদা। হ্যালো হ্যালো হ্যাঁ বলছি দাদা 10টা মিনিট একটু দাঁড়াতে পারবেন? আমি আসছি, আপনার এক্সট্রা যা আসবে দিয়ে দেবো, আমি ওয়েটিং চার্জেস তো আসবে। 10 মিনিট ঠিক আছে। লোকেশনেই দাঁড়ান। তুমি যাবেন কোথাও বলো তো? যাদবপুর সাউথ সিটি মল, সাউথ সিটি। ঠিক আছে। ওই স্কুলের সামনেই আসুন, আমার এই পেছন দিকে ঘর। আমি আসছি, জাস্ট একটা ছোট্ট কাজ হচ্ছে ঠিক। বলছিল বলে 10টা মিনিট। ঠিক আছে ঠিক আছে ওয়েট করুন, আমি আসছি কিন্তু। ঠিক আছে। দাদা তো আমার কাছ থেকে 10টা মিনিট চেয়েছিল, এখন বর্তমানে 20 মিনিট মতন হয়ে গেছে। দাদা আসেনি দেখে এখন আমি অন্য আরেকটা ভাড়া ধরে নিয়েছি ইনড্রাইভে, সেখানে যাচ্ছি। কারণ উনি গড়িয়ায় যাবে। তো চলো গড়িয়ায় গিয়ে আমি ফিরে যাদবপুরে আসতে হবে। দাদাটা হলে ভালো হতো, কি যাদবপুরে আমি পেয়ে গেছিলাম। তো চলো, না আসলে আর কি করা যাবে। ভাই ফাইনালি দাদার লোকেশনে চলে এসেছি। দেখি এখানে ফোন লাগা। হ্যাঁ দাঁড়িয়ে আছি। কোনখানটা আছে বলো তো? দেখতে রেড কালার বাইক তো? হ্যাঁ হ্যাঁ তো চলো দেখি দাদা এখানে কোথায় আছে কি জানি। কত কিলোমিটার রাস্তা দেখি? মাই গড, 11 কিলোমিটার রাস্তা। ধরবো তো? ও আচ্ছা, হেলমেট আছে। তো এই পথে বেরোনো যাবে? তো রাস্তা হয়। তো বন্ধুরা, এটাই ছিল আমার লাস্ট ভাড়া। দাদাকে গড়িয়ায় ছাড়বো, আর গড়িয়া থেকে আমি যাদবপুর সুলেখায় যাবো। যেহেতু আজকে রবিবার, আর রবিবারে ভাই এমন একটা কাজ করি, রবি শনি সোমবার মানে সপ্তাহে কোনো একটা দিন ছুটি পাই, আর বাদ বাকি সব দিন কাজ করতে হয়। তো চলো বন্ধুরা, আজকের হচ্ছে কি যতটুকু টাইম পেলাম এতটুকু ভাড়াটা মারলাম। আর
যারা হয়তো কাজ খুঁজছে, হয়তো কাজে একটা শখের বাইক আছে, যদি ইচ্ছা হয় তো শখের বাইকটাকে কাজে লাগিয়ে উপার্জন করতে পারবে। আমিও এটা শখের জন্য কিনেছিলাম, কিন্তু কাজের অভাবের জন্য বা পয়সার একটুখানি প্রয়োজনের জন্য এটাকেও আমি কাজে লাগিয়ে দিয়েছি। তো যদি এরকম যদি কেউ চেয়ে থাকো যে কাজ খুঁজে পাচ্ছি না কী করবো, তোমার যদি শখের বাইকটা থাকে, যদি মনে হয় তাহলে লাগাতে পারো। আর এখানে ভালো মোটামুটি একটা ইনকাম আছে, অসুবিধা নেই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই